সবুজ ঘেরা আর জিজির মিলন মেলার এক অপূর্ব জায়গার নাম হচ্ছে নারায়ণতলা। সুনামগঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই নারায়ণতলার ডলুরা গ্রামে অবস্থিত বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যবর্তী একটি স্থান। এই স্থানটি সবুজ শ্যামল ঘেরা, যেরকম সৌন্দর্যের প্রতীকের আকর্ষণীয় একটা জায়গা, তেমন ঐতিহাসিক 48 জন বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থল এই জায়গাতে। আসসালামু আলাইকুম, আমি শামীম। আজকে চলে আসছি সুনামগঞ্জের নারায়ণতলা গ্রাম। এই জায়গায় 12 জন 48 জন বীর মুক্তিযোদ্ধাদের কবর সমাধিস্থল এই জায়গায়, এবং এই জায়গার অনেক ঐতিহাসিক ঘটনা, অনেক কিছু স্মৃতিচৌধ যা কিছু আছে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। ধন্যবাদ সবাই। অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা এককালে আসামের কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। বিশাল হাওর অঞ্চলে এর সাথে উত্তর খাসিয়া ও জৈন্তিয়া পাহাড় নিয়ে সিলেট বিভাগের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি স্থান নারায়ণতলা। সুনামগঞ্জ জেলা শহর থেকে 12 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে নারায়ণতলা অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থানের কারণে নারায়ণতলা থেকে দূরের সবুজ পাহাড়ের চোখ জুড়ানোর সৌন্দর্য উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও নারায়ণতলা রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। নারায়ণতলা ডলুরা গ্রাম স্থানে 48 জন বীর মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে, তাই এখানে আসা দর্শনার্থীরা বালাট সাব সেক্টরের অধীন থাকা শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে শ্রদ্ধা জানাতে মোটেও ভুল করেন না। কারণ মুক্তিযুদ্ধের সেই মহানায়করা তাদের জীবনের বিনিময়ে দিয়ে গেছেন আমাদের এই বাংলাদেশ। লাখো শহীদের রক্তে ভিজে আছে আমার এ দেশের সবুজ ঘাস, বেড়তনার্থ উবল ফসলি মাঠ। তাদের সুখে আজও অশ্রু সজল স্বজনদের মায়াময় চোখ। এ দেশের মুক্তির জন্য যারা একদিন প্রাণ দিয়েছিলেন তারা সবাই এ জাতির সূর্য সন্তান। তাদের অসীম আত্মত্যাগ আমাদের চিরকালের প্রেরণা। স্বাধীনতা এমনই আসে না, বহু আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম আর রক্ত নদী পেরিয়ে আসে। হাজার বছর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি আর স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। প্রায় 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন 30 লাখ শহীদ। তাদের মধ্যে যেসব কীর্তিমান ও বরেণ্য ব্যক্তি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অস্থি মুহূর্তে পরাজয় আসন্ন জেনে দেশীয় দূষরদের সহযোগিতায় পাক হানাদের বাহিনীর হাতে নির্মমত শহীদ খুন হন। ইতিহাসে তারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। আর নারায়ণতলা মুগাইরপাড়া গ্রামে গেলে গারো আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। নারায়ণতলায় সাধু টমাসের গির্জা নামে পরিচিত খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ডলুরা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চলতি নদীর অপরূপ দৃশ্য ভ্রমণকারীদের মোহিত করে। চলতি নদীর তীরের বালুকাময় প্রান্তর দেখে সাগরের বেলাভূমি বলে মনে হয়। এই নারায়ণতলার শহীদদের নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য তুলে ধরলাম এবং ভিডিও ধারণ করে তুলে ধরলাম। এখন আপনাদের বলবো কিভাবে নারায়ণতলা যাওয়া যাবে। প্রথমত, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন, প্রথমত সুনামগঞ্জ আসতে হবে। সুনামগঞ্জ আসার পরে ট্রাফিক পয়েন্ট হতে সিএনজি অথবা টমটম দিয়ে হালুয়াঘাট নেমে ট্রলারের নদী পার হয়ে রিক্সা বা মোটর সাইকেল যুগে নারায়ণতলা শহীদ মিনারে পৌঁছাতে পারেন। সুনামগঞ্জ থেকে 2 দিকে রাস্তা। এছাড়াও সুনামগঞ্জ শহরের পুরান বাজার থেকে ইব্রাহিমপুর হয়ে নদী পার হয়ে সুরমা নদী মোটর সাইকেল যুগে সরাসরি চৌমনি বাজার চলে যাওয়া যায়। আবার সেই চৌমনি বাজার থেকে 20 টাকা বা 30 টাকা টমটম দিয়ে সরাসরি পথ চলে যাওয়া যায়। এছাড়াও সরাসরি সুনামগঞ্জ পার হয়ে হালুয়াঘাট বা ইব্রাহিমপুর থেকে মোটর সাইকেলে একদম রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারবে নারায়ণতলা। তো আজকে ছিল এই পর্যন্ত। সুনামগঞ্জ জেলার মধ্যে বিখ্যাত একটি জায়গা নারায়ণতলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।